তো বন্ধুগণ, আম্বার স্পোর্টস চ্যানেলে আপনাদের স্বাগত। চলে আসলাম পঞ্চনন্দপুর দামোদরতলার ময়দানে। এই ময়দানে যে ক্রিকেট নকআউট টুর্নামেন্ট পরিচালনা করা হয়েছে 2026 সালে, আজ তার ষষ্ঠম দিন। আজকে যে দুটি দল মুখোমুখি হয়েছে সে দুটি দল হচ্ছে মহদীপুর গৌড় ভার্সেস জালালপুর। টসে জিতে মহদীপুর গৌড় ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ওভার চলছে, আপনারা দেখছেন হাইলাইটস। প্রথম ওভারের শেষ বল। এখন পর্যন্ত রান হয়েছে 3 রান, কোনো উইকেট না হারিয়ে। প্রথম ওভার শেষ। দ্বিতীয় ওভারের প্রথম বল। বল করছে রাসেল, হোয়াইট বল। দ্বিতীয় বল, রাসেলের দ্বিতীয় বল, এবং জোরদার আপিল এলবিডব্লিউর। স্লো মোশনে দেখে নেওয়া যাক। না, এটি এলবিডব্লিউ নয়, আম্পায়ার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। দুই ওভার শেষে মহদীপুর গৌড়ের রান সংখ্যা 17। মিস্টেক। খুব সুন্দর একটি ক্যাচ ছিল, মিস্টেক করে দিল। একবার স্লো মোশনে দেখে নেওয়া যাক, কি সুন্দর ইয়র্কার। মুস্তাক হাসানের দ্বিতীয় ওভারে ক্লিন বোল্ড করে দিল মহদীপুরের প্রথম উইকেট। বল यार, बैक टू बैक 2 बॉल 2 विकेट। আবার সেম বল, স্লো মোশনে দেখে নেওয়া যাক। সেম বল, সেম উইকেট, সেম বল, ব্যাক টু ব্যাক 2 উইকেটস। এই বলটি মুস্তাক হাসানের হ্যাট্রিক বল। হ্যাট্রিক বল দেখে নেওয়া যাক কি করে। না, হ্যাট্রিক পেল না, মিসফিল্ডিং 4। মুস্তাক হাসানের দ্বিতীয় ওভারের লাস্ট বল, ইনিংসের তৃতীয় ওভারের লাস্ট বল। তো 3 ওভার শেষে মহদীপুর গৌড়ের রান সংখ্যা 22, 2 উইকেট হারিয়ে। চতুর্থ ওভার, রাসেলের দ্বিতীয় ওভার। রাসেলের দ্বিতীয় ওভার চলছে, রান দ্য উইকেট। রাসেল একজন খুব ভালো অলরাউন্ডার খেলোয়াড়। 17 বছর বয়স তার। তাকে আমরা বামনগ্রাম মাঠে এবং জমিরঘাটা মাঠে কিছুদিন আগেই খুব ভালো ভালো ব্যাটসম্যানদের সামনে তাকে বল করতে দেখেছি। না, এটা হোয়াইট না। খুব সুন্দর শট, দারুণ শট নেওয়ার চেষ্টা, কিন্তু একটি রানে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটিংকে। क्या बॉल के यार, দারুণ আউট। এই পিচে এই বলটি যে কোনো বোলার্স দিয়েছে, বেশিরভাগটাই বোল্ড হয়েছে। তো 4 ওভার শেষে মহদীপুর গৌড়ের রান সংখ্যা 33, 3 উইকেট হারিয়ে। দারুণ একটি বল, খুব সুন্দর বল করছে।
সুন্দর শট, 4 মিডফিল্ড 4 খুব দারুণ শট একটা দেখতে পেলাম ব্যাটিং এর হাত থেকে 6 হালি খুব মারা সুন্দর শট, মাটিটা না কাল গেছে নি দারুণ শট চেষ্টা কিন্তু হয়নি, দারুণ শট 6। একবার ড্রপ ক্যাচটি দেখে নেওয়া যাক কিরকম ছিল। হ্যাঁ, খুব কঠিনই ছিল বোলারের পক্ষে। 5 ওভার শেষে মহদীপুর গৌড়ের রান সংখ্যা 51, ষষ্ঠম ওভারের প্রথম বল। বল করছে টিঙ্কু। দেখা যাক এই ওভারে কত নিতে পারছে। সামনে আহ চিরঞ্জিত, ব্যাটসম্যান চিরঞ্জিত, ছক্কা। প্রথম বলটিতেই 6। টিঙ্কুর ওভারের দ্বিতীয় বল। দেখা যাক এই বল, আবার ছক্কা, বিশাল বড় 6 রঞ্জিতের ব্যাট থেকে। সুন্দর ব্যাট আমরা শুনেছি, আবার बैट्समैन चिरंजीत आज इसको ऊपर भूत चढ़ गया बैक टू बैक 3-6 দেখতে পেলাম, আবার দারুণ একটি অবস্থান দেখতে পেলাম, टिंकू बॉलर দারুণ একটি দেখতে পেলাম, চিরঞ্জিতের ব্যাট থেকে খুব সুন্দর খেলছে, बैक टू बैक 5-6 5 বলে 5টাই ছক্কা মেরে দিয়েছে চিরঞ্জিত রয়। চিরঞ্জিতের আজকে মনে হচ্ছে দামোদরটোলা মাঠে একটি ঐতিহাসিক রেকর্ড হতে চলেছে। ব্যাটসম্যান চিরঞ্জিত 50 রান হয়ে গেছে তার, আর হলো না। পরপর 5টি ছক্কা মারার পর 6 নম্বর ছক্কা চান্স নিয়েছিল, হয়নি। তো 6 ওভার শেষে মহদীপুরের রান সংখ্যা হচ্ছে 82, 3 উইকেট হারিয়ে। সপ্তম ওভারে দেখা যাক কে আসছে বল করতে এসছে মুস্তা হাসান। খুব ভালো বল করেছে আজকে এখন পর্যন্ত, আবার ক্লিন বোল্ড। এখন পর্যন্ত মুস্তা হাসান 3টি উইকেট নিচ্ছে, 3টাই বোল্ড। এবার ব্যাটসম্যান চিরঞ্জিত আউট, কিন্তু তার ব্যক্তিগত রান অনেক করে দিয়ে চলে গেছে, টিমের জন্য যথেষ্ট রান। প্রতাপ বলার মুস্তা হাসান। সপ্তম ওভার চালু হয়েছে, প্রথম বলেই আউট হয়ে গেছে। দারুণ বলে করার চেষ্টা, 4 দারুণ বল করছে মুক্তা হাসান, দারুণ বল, তৃতীয়বার চলছে ইনিংসের সপ্তম ওভার চলছে, আবার সুন্দর শট তুলে এনেছে, ছয়। খুব সুন্দর ছয়। তো 7 ওভার শেষে মহদীপুর গৌড়ের রান সংখ্যা 99, 4 উইকেট হারিয়ে। 10 ওভারের খেলা আর মাত্র হাতে 3টি ওভার আছে। অষ্টম ওভার রাসেলের তৃতীয় ওভার, 6। ব্যাট থেকে খুব সুন্দর রাসেলের প্রথম ওভারে 6 হয়ে গেছে। তুলে মারার চেষ্টা কিন্তু মিস, দারুণ বল রাসেল, খুব সুন্দর বল, দারুণ শট কিন্তু ক্যাচ আউট। স্লো মোশন। রাসেল তার নিজের বলেই ক্যাচ ধরতে সক্ষম হয়েছে। ক্যাচটি খুব উঁচু উঠেছিল, বলটি ক্যাচটি খুব সুন্দর সে ধরতে পেরেছে, খুব সুন্দর ক্যাচ। রাসেলের ওভারের শেষ বল, অষ্টম ওভারের শেষ বল, এবং রাসেলের দারুণ বল রাসেলের হাত থেকে, খুব সুন্দর বল করছে রাসেল, 8 ওভার শেষে মহদীপুরের রান সংখ্যা 108। অষ্টম ওভারের খেলা শেষ, হাতে মাত্র 2টি ওভার। বলে এসছে উল্টা नहीं
ফুল টাচ দিয়ে খুব না, সুন্দর শট করেছে, এক রান। জবরদস্ত। দারুণ out, একদম খুব সুন্দর ক্যাচ। একবার স্লো মোশন, দারুণ বল, খুব উঁচুতেই আছে এবং বোলার নিজের বোলিং এ নিজেই ক্যাচ ধরে নিয়েছে, খুব সুন্দর ক্যাচ। এরকম ক্যাচ ধরে কত খুশি আনন্দ হয় সে বোলার নিজেই আহ, ব্যাখ্যা করতে পারবে না। খুব সুন্দর শট, ষোলো মাসন সহ পাচ্ছে না। দারুণ শট তুলে মারার চেষ্টা, মিরপুর ভালো চার। fielding করে। খুব সুন্দর যাতে সুযোগ নেই। ছয়, খুব সুন্দর ছয়, খুব ওটা কেন সুন্দর বলছো শট, তোমার? ক্যাচে একদম চার। দারুণ একটি ছয়, শেষ ওভার, 10 ওভারের খেলা, 10 নম্বর ওভার চলছে। আবারও তুলে মারার চেষ্টা, ছয়। ব্যাক টু ব্যাক Back করছে। 2-6। দারুণ একটি, আবারও তুলে মারার চেষ্টা কিন্তু আউট, ক্যাচ আউট, ব্যাটিং ক্যাচ আউট। দারুণ, 10 ওভারের লাস্ট বল। দারুণ বল, আউট। এই মাত্র 10 ওভার খেলা শেষ হলো। মেহেদীপুর গৌড়ের রান সংখ্যা 136। ম্যাচটি জিততে হলে জালালপুরকে 137 টার্গেট দিল। 10 ওভারে 137 রান জালালপুরকে করতে হবে। দেখে নেওয়া যাক গৌড়ের কাছে বল ভালো আছে কিনা বলি। ইনিংসের প্রথম বল, মেহেদীপুর গৌড়ের ক্যাপ্টেন নিজেই বল ধরেছে, দেখা যাক প্রথম ওভারের প্রথম বলে কি ঘটে। দারুণ একটি শট, ছয়। ছয়। প্রথম বলে সিধা ছয়। গাছের মধ্যে দিয়ে ঢুকে গেল। ব্যাটিং খুব সুন্দর বল, খুব সুন্দর ছয়, আরে বাহ, দারুণ একটু আবারও ছয় দেখতে পেলাম। জালালপুর মুস্তাহাসান প্রথম ওভারে 3টি 6 মেরে দিয়েছে, হোয়াইট বল। মেহেদীপুর আম্পায়ার গৌড়ের এছাড়া white। ক্যাপ্টেন নিজেই বল করছে। দারুণ শট, তুলে নেওয়ার চেষ্টা, এক রান। ওভার তো প্রথম ওভার শেষে জালালপুর মুস্তাহাসানের রান সংখ্যা 22, কোনো উইকেট না হারিয়ে। খুব সুন্দর শট, হোয়াইট বল। খুব সুন্দর তুলে মারার চেষ্টা, ছয়। 6 দারুণ রাত্রে হবে, হোয়াইট বল। আম্পায়ারের ইনিংসের দ্বিতীয় ওভার চলছে, আবার হোয়াইট। হোয়াইট। এই বলটি আম্পায়ার ফ্রি হিট বলে ঘোষণা করেছে, যেহেতু এর আগের বলটিতে ওয়াইড না সেটা নো দেওয়া হয়েছিল, আর সেটা নই ছিল। আম্পায়ার নিজের ডিসিশন হোয়াইটের চেঞ্জ করে গিয়ে নো দিয়েছিল। গুড ডিসিশন। খুব সুন্দর বল, 6 দারুণ বল। এক রান। জালালপুর মুস্তাহাসানের পরে রান চেস করতে নেমে বিনা উইকেট হারিয়ে 2 ওভার শেষে রান সংখ্যা সুন্দর 40। ব্যাট করছে, তৃতীয় ওভার আবার মেহেদীপুর গৌড়ের ক্যাপ্টেন বোলিংয়ে
দেখা যাক উইকেট নিতে পারে কিনা। খুব সুন্দর বল। ফিল্ডিং মিক্স, উইকেট কিপারের একটি রান। দারুণ বল। যা দারুণ ওইখানে না আসলো না, শট। বলটা লেগে গেল একদম। গ্যাপের শট। খুব সুন্দর শট। আমি মিস্টেক। হ্যাঁ, বল, দারুণ বল। বোলিং, বাস বিড়ি দরকার পড়বে না। দারুণ বল। খুব সুন্দর বল করছে। 3 ওভার শেষ, রান সংখ্যা হচ্ছে জলালপুরের রান সংখ্যা 46 রান। 46। এবারের মতিপুর গৌড়ের ক্যাপ্টেন প্রতাপ খুব সুন্দর বল করে নিজের দ্বিতীয় ওভারটি। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বল। খুব क्या সুন্দর मार শট। मारा है, দারুণ শট খেলেন। 6 দারুণ वाइड। ওয়াইড। আম্পায়ার ইশারা। মেলা মিটে গেছে। সুন্দর শট। 6। খুলে মারার চেষ্টা। খুব সুন্দর ট্রাই দেখতে পেলাম। এটা ক্যাচ ছিল, মিস। খুব সুন্দর ক্যাচ বল। মিস, ম্যাচ মিস। খুব সুন্দর শট। আবারও খুব সুন্দর শট। ক্যাচে 4। জালালপুর মুস্তাহাসান এখন পর্যন্ত 4 ওভার শেষে 70 রান করতে পেরেছে বিনা উইকেট হারিয়ে, কোনো উইকেট যায়নি। পঞ্চম ওভারের প্রথম বল, ক্যাপ্টেন আউট আছে। খুব সুন্দর বল। তো বন্ধুগণ, ক্যাচটা একবার স্লো মোশনে দেখে নেওয়া যাক। হ্যাঁ, ক্যাচ আউট আছে। প্রতাপ, ক্যাপ্টেন প্রতাপ মতিপুর গৌড়ের দারুণ। খুব সুন্দর বল করছে। প্রথম খুব ওভারটি সুন্দর বল করছে একটু প্রতাপ। মার খেয়েছে, কিন্তু আগের ওভারেও প্রথম দেখেছিলাম। দ্বিতীয় ওভার এবং তৃতীয় ওভার খুব খুব সুন্দর বল সুন্দর করছে ওভার প্রতাপ। প্লেস করেছে। অন রান। তুলে মারার চেষ্টা। 6 খুব সুন্দর। তুলে মারার চেষ্টা। ক্যাচটি কি খুব কঠিন ছিল? একবার স্লো মোশন দিয়ে দেখে নেওয়া যাক বন্ধুগণ। খুব হাই ছিল, কিন্তু খুব কঠিন ছিল না, একেবারে ফিল্ডিং এর হাতে গিয়ে পড়েছিল, মিস্টেক। তো 5 ওভার শেষে জালালপুর মুস্তাহাসানের রান সংখ্যা 78, 1 উইকেট হারিয়ে। 6 নম্বর ওভারের প্রথম বল, আম্পায়ার নো কল করলো। 6 নম্বরের প্রথম বলটি আম্পায়ার নো কল দিয়েছে এবং এরই সাথে 2টি রান কমপ্লিট করলো। ওভার থ্রো 4। তো মোট 7টি রান পেয়ে গেল। ফ্রি হিট। এর আগের বলটি নো ছিল আর ওভার থ্রোতে 4 হয়েছে, তার আগে 2 রান নিয়েছে, 7 রান হয়েছে আগের বলে। এই বলে 1টি রান। খুব সুন্দর শট। 1 রান। খুব সুন্দর শট। দারুণ থ্রো। খুব সুন্দর বল। খুব সুন্দর শট। খুব সুন্দর শট। একবার স্লো মোশন ক্যাচটি দেখে নি। এই দামোদর টলার ময়দানে এবারকার টুর্নামেন্টে মনে হয় এটা সর্বশ্রেষ্ঠ ক্যাচ হবে। দারুণ ক্যাচ ড্রাইভ দিয়ে, এবং খেলোয়াড়টির নাম হচ্ছে বিকি। দুর্দান্ত ক্যাচ। উড়ে মারার চেষ্টা। আবার যাই হোক, ফিল্ডিং খুব সুন্দর হয়েছে, অতি কষ্ট করে নিয়েছে ক্যাচটি।
তো 6 ওভার শেষে জালালপুর মুস্তাহাসানের রান সংখ্যা 88, 3 উইকেট বিনিময়ে। সপ্তম ওভারের প্রথম বল। তুলে মারার চেষ্টা, মিসফিল্ড। স্লো মোশন কি বলছে একবার রান আউটটি দেখে নেওয়া যাক। না, রান আউট না, নট আউট। বোলিং, গুড বোলিং। সপ্তম ওভার চলছে। খুব সুন্দর শট, গ্যাপে 4 রান। দারুণ বল করছে, আবারও দারুণ বল করছে বিবেক। দারুণ একটি, আবারও দারুণ। তো 7 ওভার শেষে জালালপুর মুস্তাহাসানের রান সংখ্যা 95, 95, 3 উইকেটের বিনিময়ে, 3 উইকেট হারিয়ে 137 এর টার্গেট। খুব সুন্দর শট, 4। তুলে মারার চেষ্টা, মিস, ক্যাচ মিস, রান আউট। ক্যাচটি খুব কঠিন ছিল না, যে কেউ নিতে পারতো একটু ধৈর্য সহকারে। যাই হোক, তারপরেই রান আউট দিয়ে গেছে বলটি। চলে গেল। 8 নম্বর ওভার চলছে। আবারও তুলে মারার চেষ্টা, আউট, আউট। ক্যাচ আউট। ম্যাচ কিন্তু দুই পক্ষেরই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কে জিতবে বলা যাচ্ছে না, কিন্তু একের পর এক উইকেট জালালপুর মুস্তাহাসান টিমের চলে যাচ্ছে। রানের টার্গেট অনুযায়ী খুব চাপে পড়ে যাচ্ছে। দারুণ শট, 1 রান। তুলে মারার চেষ্টা, খুব সুন্দর ড্রাইভ। 4। 4। খুব 8 ওভার শেষে জালালপুর মুস্তাহাসান টিমের রান সংখ্যা 106। 12 বলে 31 রান লাগবে, 2 ওভারে 31 রান লাগবে। 5 উইকেট চলে গেছে। মিডল অর্ডার ব্যাটসম্যান, দেখা যাক কি করতে পারে ম্যাচটিতে। তুলে মারার চেষ্টা, খুব সুন্দর 6, দারুণ 6। গোল, দারুণ বল। তো বিবেকের দ্বিতীয় বলেই বোল্ড। প্রথম বলে 6 রান হয়েছে, আর দ্বিতীয় বলে বোল্ড। 7 উইকেট চলে গেল, 6 ওভার উইকেট। করছে বিবেক। প্রথম বলে 6 খাওয়ার পর দ্বিতীয় বলে বোল্ড করে দিয়েছে। তৃতীয় বলে দারুণ বল। 1টি রান। ওয়াইড, খুব রোমাঞ্চক মোড়ে হয়েছে। 10 বলে 22 রান লাগবে যোধপুরকে জিততে হলে। গ্যাপে শট, দারুণ, দারুণ ফিল্ডিং। খুব সুন্দর ফিল্ডিং। দারুণ শট, তুলে মারার চেষ্টা, কিন্তু খুব সুন্দর শট, 4, মিসফিল্ড। তুলে মারার চেষ্টা, ব্যাটে বল হয়নি। 9 ওভার শেষে জালালপুর মুস্তাহাসানের রান সংখ্যা 123, 17 রান নিল। 9 নম্বর ওভারটিতে 17 রান নিল। আর 10 নম্বর ওভারের বোলার খুঁজে পাচ্ছে না প্রথম বল, মহদীপুর গৌড়। 1 ওভারে অবশেষে 14 রান লাগবে। বিকিকে নিয়ে আসলো, কিন্তু বিকি প্রথম বলটিতে দিল 1 রান। 1 রান। দেখা যাক, 14 রান লাগবে লাস্ট ওভারে। ক্যাচ, ক্যাচ ছেড়ে দিল, ক্যাচ ম্যাচ ভাই। বিকির দ্বিতীয় বলে ক্যাচ ছেড়ে দিল, 1 রান হলো। জালালপুর মুস্তাহাসানকে জিততে গেলে 4 ওভারে ওয়াইড। 4 বলে 11।
আম্পায়ার নো কল করেছে, দেখেনি। হ্যাঁ, নো বল আছে, আম্পায়ার গুড ডিসিশন নিয়েছে। ওয়াইড 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 রাইট আর फ्री हिट আবার নো फिर से नो फिर से नो फ्री हिट जारी 2 রান দেখতে পেলাম আমরা ব্যাটিং থেকে 3 বলে 2 খুব সুন্দর শট ম্যাচ ড্র তো ম্যাচ টাই হয়ে গেছে, রান স্কোর বরাবর হয়ে গেছে, 2 বলে 1 রান লাগবে। অবশেষে ক্যাচ আবার মিক্স করলো ফিল্ডিং এবং 4 হয়ে গেল। মোহদীপুর গৌড় ম্যাচটি জিতেও হেরে গেল, আপ্রাণ চেষ্টা করেছিল, একজন বোলারের অভাবে তারা হারতে বাধ্য হলো।